Hello viewers, welcome to my YouTube channel Creative Art and Architecture. Today I make 3D animation video with 3D Max software. আজকে আমি একটি 3D Max এর মাধ্যমে কিভাবে একটি বিল্ডিং এর অ্যানিমেশন তৈরি করা যায় আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আগে থেকে একটি ডুপ্লেক্স বাড়ির মডেল তৈরি করে রেখেছি। তো অ্যানিমেশন তৈরি করার জন্য অবশ্যই আমাকে একটা ক্যামেরা নিতে হবে। আমি একটা বিডি ক্যামেরা নিয়েছি। এই ক্যামেরাটা সিলেক্ট করে আমি এখন ক্যামেরা পজিশনে আছি। তো আমি নিচ থেকে একটা স্কেল আছে, দেখেন এই স্কেলটা আমি 50-এ নিয়ে আসবো। 50 নেওয়ার পর আমি এখানে অটো কি একটা অপশন আছে, এই অটো কি অপশনটা চালু করলে দেখেন চারপাশে একটা লাল একটা রেক পড়ছে, আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অরবিট ক্যামেরা নামে একটা অপশন আছে। আমি এখন দেখেন ক্যামেরাটা মুভ করতেছি, আমি দেখতেছি, দেখেন আমি যদি এখান থেকে প্লে করি তাহলে খুব সুন্দর করে দেখেন অ্যানিমেশনটা দেখাচ্ছে। 50 থেকে আমি আবার এদিকে 100-তে স্কেলটা রাখবো। রাখার পর আমি এখানে অটো কি অপশনটা চালু করে দেব। চালু করার পর অরবিট ক্যামেরার মাধ্যমে আমি এটা এভাবে ঘুরাবো, ক্যামেরা মুভ করব। মুভ করার পর আমি আবার অটো কি অপশনটা আমি বন্ধ করে দিব। এখানে আমি এখন প্লে দিব। প্লে দেওয়ার পর দেখেন খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা তৈরি হয়েছে। দেখেন খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা তৈরি হয়েছে। আপনি এইভাবে 3D Max সফটওয়্যার মাধ্যমে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন খুব সহজে। এখানে ডিফল্টভাবে 100 পর্যন্ত স্কেল থাকে। আপনি যদি আরও বড় করতে চান অ্যানিমেশন ভিডিও, এখানে একটি টাইম কনফিগারেশন নামে একটি অপশন আছে। এখানে আপনি ক্লিক করলে দেখেন ইন টাইম আমি যদি বাড়াই দিই 200 পর্যন্ত, বাড়াই দিয়ে আমি অটোমেটিক ওকে দিয়ে দিব। তারপরে আপনি স্পিড এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনি যদি 1/2x দেন তাহলে একটু দ্রুত অ্যানিমেশনটা ভিডিও শো হবে। 1/4-এ একটু খুব স্লোলি অ্যানিমেশন হবে। তো দেখেন আমি 1/2x দিয়ে দেই, ওকে দেই। ওকে দিয়ে আমি এখন দেখেন অলরেডি 100 থেকে 200 স্কেল হয়ে গেছে। আমি যদি এখন আবার 0 থেকে অ্যানিমেশন প্লে করি তাহলে দেখেন অ্যানিমেশনটা যদি আমি প্লে করি তাহলে একটু তাড়াতাড়ি অ্যানিমেশন হয়ে যাচ্ছে। ওকে, আপনি চাইলে আরও বাড়াতে পারবেন। তো আমি সবসময় 1/4x একটু স্লো মোশন অ্যানিমেশন দিয়ে থাকি 1/4x-এ। আপনি চাইলে 1/2x-ও দিতে পারেন। ওকে, আমি আর একটু অ্যানিমেশন তৈরি করে দেখাচ্ছি। দেখেন 100 থেকে আমি 150 পর্যন্ত নিয়ে এসে আমি অটো কি অপশন চালু করে দেব। অটো কি অপশন চালু করার পর আমি অরবিট ক্যামেরার মাধ্যমে আবার ক্যামেরা মুভ করব। দেখেন অরবিট ক্যামেরার মাধ্যমে আবার আমি এটা ঘুরাবো, ঘুরিয়ে আমি সামনে নিয়ে আসব। তাহলে আমার এতটুকু পর্যন্ত আবার একটা ক্যামেরা পজিশন হয়ে গেছে, অ্যানিমেশন তৈরি হয়েছে। এভাবে আপনি খুব সুন্দরভাবে 3D Max সফটওয়্যারের মাধ্যমে আপনি একটা বিল্ডিংয়ের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ওকে, আজকে এই পর্যন্তই।